গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে কৌরব সৈন্যদের ধ্বংস করতে আরম্ভ করলেন রাক্ষস ঘটোৎকচ। এমন ভাবে ধ্বংসলীলা তিনি চালালেন যার ফলে কৌরব সৈন্যরা রণক্ষেত্র ছেড়ে দ্রুত পলায়ন করতে আরম্ভ করলেন। কিছু মাত্র ভয় যাদের ছিল না তারাও ভীত হয়ে পড়ল এই রাক্ষসের আক্রমণে। দুর্যোধন স্বয়ং ছুটে গেলেন কর্ণের কাছে। কর্ণ বললেন, কোনো ভয় নেই, আমি নিজে যাচ্ছি তোমাকে এইভাবে রক্ষা করার জন্যে। ছুটে গেলেন রণক্ষেত্রে। তখন পাণ্ডব সৈন্যরা নিহত হতে শুরু করলেন। যখন পরের পর পাণ্ডব সৈন্যরা রণক্ষেত্রে প্রাণত্যাগ করছে, সেই সময় যুধিষ্ঠির ছুটে গেলেন শ্রীকৃষ্ণের কাছে। বললেন, অর্জুনকে কোন রকমে এই যুদ্ধক্ষেত্রে কর্ণের সম্মুখীন করাতে হবে, তা না হলে আমাদের নিস্তার নেই। বাসুদেব বললেন, না না, অর্জুন এখন কর্ণের সম্মুখীন হবেন না। যদি হন তাহলে তার মৃত্যু অবধারিত। সে কথা যুধিষ্ঠিরকে তিনি অবশ্য জানালেন না। বললেন, ও সুতপুত্র যতই আস্ফালন করুক, তাকে পরাজিত করতে অর্জুনের কোনো প্রয়োজনই হবে না। ঘটোৎকচকে আপনি আমাদের কাছে প্রেরণ করুন, সেই তাকে পরাজিত করবে। কারণ দ্রোণাচার্যকে যুদ্ধে ব্যাপৃত রাখতে হবে তো ভিন্ন দিকে, সেখানে অর্জুনের থাকা প্রয়োজন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের যুক্তির যথার্থ উপলব্ধি করে শ্রীকৃষ্ণের কাছে ঘটোৎকচকে প্রেরণ করলেন। শ্রীকৃষ্ণ তাকে দেখে বললেন, হে রাক্ষস বীর, পাণ্ডব বাহিনীর মধ্যে তুমি সাত্যকী আর ভীমসেন সর্বপ্রধান বীর বলে খ্যাত। আজ কর্ণ ক্ষিপ্ত শার্দুলের মতো আমাদের আক্রমণ করেছে। একে বাধা দেবার শক্তি তোমার আছে, তুমি অবিলম্বে তাকে বিনাশ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করো। সাত্যকীকে বলো তোমার পৃষ্ঠ রক্ষা করতে। ঘটোৎকচ শ্রীকৃষ্ণের প্রশংসা বাক্যে উল্লসিত হয়ে বলে উঠলেন, প্রভু, আমি আজ এমন যুদ্ধ করব যাতে কর্ণের পরিত্রাণ পাওয়া অসম্ভব। তার বীরত্বকে আমি যদি নিষ্প্রভ করে দিয়ে না আসতে পারি, তাহলে আমি স্বেচ্ছায় প্রাণত্যাগ করব। এই বলে ঘটোৎকচ দ্রুত রণক্ষেত্রে আবির্ভূত হলেন। এতক্ষণ পাণ্ডব সৈন্য মর্দনে কৌরবদের মনে যে উল্লাস জেগেছিল, ঘটোৎকচের পুনরাগমনের ফলে তাদের সেই উল্লাস বিষাদে পরিণত হল। বিপুলকায় রাক্ষস তার বাহিনী নিয়ে কর্ণের প্রবল চাপ শিথিল করে দিলেন। কৌরব সৈন্যদের দলিত মথিত করে রাক্ষসী মায়াবিদ্যার প্রভাবে কর্ণকেও তিনি ক্ষণে স্তম্ভিত করে দিতে আরম্ভ করলেন। দুর্যোধন এই আকস্মিক উৎপাতে বিভ্রান্ত হয়ে পদচারণা করছেন। ঠিক সেই সময় জটাসুর তনয় অলম্বল এসে বললেন, মহারাজ, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার সহায়তা করার জন্য আমি এখানে এসেছি। বলুন, আমায় কি করতে হবে? দুর্যোধন সানন্দ চিত্তে বলে উঠলেন, অলম্বল, মনে হচ্ছে তুমি ঈশ্বর প্রেরিত হয়ে এখানে এসেছো। তুমিও রাক্ষস, রাক্ষসী মায়াজাল বিস্তার করে ঘটোৎকচ আমাদের সর্বনাশ করছে। তাকে বাধা দিয়ে যদি বিনাশ করতে পারো, তাহলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। অলম্বল তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্রে ঘটোৎকচের সম্মুখে গিয়ে উপস্থিত হল। কিন্তু ক্ষিপ্ত রণোন্মত্ত ঘটোৎকচ তার সঙ্গে কিছুক্ষণ প্রবল যুদ্ধ করে অলম্বলকে দুর্বল করে ফেললেন। অলম্বল যুদ্ধক্ষেত্রে পলায়ন পর হতে যাবে, সেই সময় ঘটোৎকচ তার কেশ আকর্ষণ করে খড়গ দিয়ে তার মুন্ড ছিন্ন ভিন্ন করে ফেললেন। তারপর বিকট পৈশাচিক হাসি হেসে শত্রুর কর্তৃত মস্তক নিয়ে দুর্যোধনের শিবিরে গিয়ে বললেন, এই নাও ধৃতরাষ্ট্র তনয়, তোমার রাক্ষস বন্ধুর মস্তক। আশা করি এইবার তোমার অন্য বন্ধুদের মস্তক গুলিও একে একে উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারব। এই বলে পদাঘাতে সেই মুন্ডটি তার শিবিরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে আবার তিনি যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলেন। মহাবীর কর্ণ
এরকম প্রতিযোদ্ধার সম্মুখীন হবেন তা ভাবতে পারেননি। তবুও তিনি নিরাশ হলেন না, সমান বীরত্ব ও শক্তি নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। অলায়ুধ বলে আর এক রাক্ষসের শত্রুতা ছিল পাণ্ডবদের সঙ্গে। অলায়ুধ ভীমসেনকে বধ করতে এসেছিলেন এই যুদ্ধে, কারণ ভীম এক সময় তাঁর জ্ঞাতি ভ্রাতা বকাসুর, কিন্নির ও হেরম্বকে বধ করেন। দুর্যোধন তাকেও দ্রুত পাঠালেন ঘটোৎকচকে নিহত করতে, কিন্তু দুর্দৈব এমনই যে অলায়ুধকে সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করতে হলো। তখন বিজয়ের আনন্দে ঘটোৎকচ কৌরব বীরদের একে একে সমন সদনে প্রেরণ করতে আরম্ভ করায় দুর্যোধন কর্ণকে গিয়ে বললেন, সখা অঙ্গরাজ, ঘটোৎকচ বোধহয় আজ আমাদের সকলকে নিহত করবে, অতএব তুমি তাকে একাগ্নি প্রয়োগ করে বিনাশ করো, নচেত আমাদেরও প্রাণ রক্ষা সুকঠিন। কর্ণ বললেন, কিন্তু অর্জুনকে বধের জন্য আমি যে একাগ্নি এতদিন প্রয়োগ করিনি। দুর্যোধন বলে উঠলেন, অর্জুনের ব্যবস্থা পরে হবে, আগেই রাক্ষসের কবল থেকে কুরুপক্ষীয় বীর আর সৈন্যদের রক্ষা করো। বাধ্য হয়ে কর্ণ একাগ্নি প্রয়োগ করলেন ঘটোৎকচের বিরুদ্ধে। বিরাট আর্তনাদ করে মহাবীর ঘটোৎকচ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারা হয়ে লুটিয়ে পড়লেন। কৌরবরা আনন্দে উল্লসিত হয়ে চিৎকার করতে লাগলেন। পাণ্ডব শিবিরে হাহাকার উত্থিত হলো। বাসুদেবের কাছেও সে সংবাদ পৌঁছল। ঘটোৎকচের মৃত্যু সংবাদ শুনে বাসুদেব উল্লসিত হয়ে পাঞ্চজন্য শঙ্খ বাদন করে আনন্দে নৃত্য করতে লাগলেন। পাণ্ডবরা বাসুদেবের এই উন্মত্তবৎ আচরণ দেখে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, এ কি কেশব? আমাদের আত্মীয় মহাবীর ঘটোৎকচের মৃত্যুতে আপনি শোক প্রকাশ না করে আনন্দ করছেন, এর কারণ? বাসুদেব বললেন, আনন্দ করছি তার কারণ অর্জুনকে নিহত করার শক্তি কর্ণ চিরতরে হারিয়ে ফেললেন। ওই শক্তি তার হাতে বর্তমান থাকলে অর্জুনের পরিত্রাণের উপায় ছিল না। স্বয়ং দেবরাজ কর্ণকে এই মহাশক্তিমান অমোঘ অস্ত্র দান করেছিলেন, একাগ্নি অস্ত্র। সেই অস্ত্র কর্ণ সযত্নে অর্জুন বধের জন্য এতদিন রক্ষা করছিলেন আমি জানতাম, তাই সর্বদা আমাকেও সশঙ্ক হয়ে থাকতে হতো। আজ নিজের ভুলে দুর্যোধনের অনুরোধে হে মহাশক্তি প্রয়োগ করে অর্জুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার শক্তি হারিয়ে ফেললে তাই আমার এই উল্লাস। তাই আমি ঘটোৎকচকে তার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করতে আদেশ করেছিলাম। সকলে শ্রীকৃষ্ণের কথা শুনে শোক বিস্মৃত হয়ে স্তম্ভিত ভাবে সেখানে অবস্থান করতে লাগলেন। ঘটোৎকচ বধের পর কর্ণ বিমর্ষ হয়ে শিবিরে গেলেন ফিরে। অর্জুনকে যে মারণাস্ত্র প্রয়োগ করে তিনি পরাজিত করবেন ভেবেছিলেন, সেই অস্ত্র এক রাক্ষসকে হনন করতে গিয়ে প্রয়োগ করতে হলো সখার অনুরোধে। এই দুঃখ তার অন্তরকে ব্যথিত করে তুললে। দুর্যোধন অনুরোধ না করলে তিনি কখনো ওই অস্ত্র নিক্ষেপ করতেন না, কিন্তু রাজার অনুরোধে তার প্রধান মক্ষম অস্ত্র আজ ধ্বংসপ্রাপ্ত হলো। কর্ণের মনে দুঃখ হলেও কৌরবদের মনে আনন্দের সীমা ছিল না। তারা বিপুল উদ্যোগ নিয়ে পাণ্ডবদের আবার আক্রমণের জন্য প্রস্তুত হতে লাগলেন। এরপরে যে ঘটনা ঘটল আগামী বুধবার বলবো।